ওয়াজিব, ওয়াজিব লঙ্ঘন করা কবিরা। এখন আমাদের হানাফি ভাইদের ভিতরে ঝামেলাটা একটু বেশি। আহলে হাদিসরা এখানে নিরাপদ। এর কারণ কি জানেন? কারণ আহলে হাদিসরা রুকু থেকে দাঁড়াইয়া লম্বা একটা দোয়া পড়ে, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। বয়স্ক যৌবনকাল পার করে ফেলেছে, যুবকরা সব ঘুমাচ্ছে। এই জন্য আমরা এটাতে আমাদের জোরে আমিন কইলে ডিস্টার্ব। কাবাতে এত জোরে আমিন কইছে, হিয়ানে তোমার ডিস্টার্ব 40 দিন হইল না, মসজিদে নববী তো হলো না। মনে করবেন, মনে রাখবেন, কাবা হচ্ছে আমাদের জন্য ঐক্যের সূতিকাগার। এই জন্য আপনি ঠুনকোতে রাগ হয়ে যাবেন না, আপনাকে সতর্কতার সাথে কাজ করা লাগবে। রুকুতে বারবার হাত তুলবেন, রফে আদাইন পক্ষে হাদিস আছে, আবার করেন নাই সেটার হাদিসও আছে। আমি বলেছি কিছুক্ষণ আগে, নামাজ চলাকালে আমরা যখন রুকু করি, অনেকে রুকুতে পিঠ সোজা করে না, এটা কিন্তু সুন্নাহ। আপনি রুকু যখন করবেন, মাজায় যদি ব্যথা ট্যাথা না থাকে, আপনি এমন ভাবে সোজা হবেন, হাদিসে পাওয়া যায় মনে হয় যেন একটু পানি দিলে পানিটাও পড়বে না। অর্থাৎ আপনার মাথা, পিঠ, ঘাড় সোজা থাকবে। এর ব্যতিক্রম হলে খেলাপে সুন্নাহ হয়ে যাবে। রুকু থেকে উঠে দাঁড়াতেই হবে, এটা ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ায়া তারপরে সিজদায় যেতে হবে। অনেক নামাজি দেখা যায় তাড়াহুড়ার কারণে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না। তাদের ওয়াজিব লঙ্ঘনের কারণে নামাজ হবে কবিরা গুনার সাথে, যদি ভুলেও করে। আর জেনে করলে নামাজ বাতিল হতে পারে। এটা ওয়াজিব, ওয়াজিব লঙ্ঘন করা কবিরা গুনাহ। এখন আমাদের হানাফি ভাইদের ভিতরে ঝামেলাটা একটু বেশি। আহলে হাদিসরা এখানে নিরাপদ। এর কারণ কি জানেন? কারণ আহলে হাদিসরা রুকু থেকে দাঁড়াইয়া লম্বা একটা দোয়া পড়ে, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আচ্ছা, এটা যদি পড়তে হয়, এতে কি তাড়াতাড়ি রুকু যাইতে পারবো? এটা পড়া মুস্তাহাব। শুধু রাব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ অতটুকু বললেই সুন্নাহ আদায় হয়ে যাবে। একজন সাহাবী রুকু থেকে মাথা তুলে কোনো একদিন পড়লেন, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। একটু আওয়াজ করে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফিরে সালাম ফিরাইয়া উনি বললেন, কে আজকে দোয়া কে পড়েছে? ওই সাহাবী বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পড়েছি। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম 30 জনের বেশি ফেরেশতা তোমার আমল নামা এটা লেখার জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 755, বুখারীর হাদিস। এর মানে সহিহ। এই আমলটা আমাদের ভিতরে কম না বেশি? হ্যাঁ। তো আমাদের হানাফি ভাইরা আমরা এই দোয়াটা পড়ি না, অভ্যস্ত না। না পড়ার কারণে ওই যে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা কোয়ার সময় রাব্বানা লাকাল হামদ চালায়া দেয়, একসাথে চালাইয়া সোজা না হইয়া ডাইরেক্ট চলে যায়। কিন্তু যদি রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি সবটা পড়ার অভ্যাস হয়, তাহলে তাদিলে আরকান লঙ্ঘন হবে না। সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতেই হবে, ওয়াজিব। হানাফি মাযহাবের কিছু কিছু ভাইয়ের এখানে সীমা লঙ্ঘন হয়, এই কিছু ওঠে আর পুরা ওঠে না। কিন্তু আহলে হাদিসরা এখানে নিরাপদ। যাদের যতটুকু ভালো ততটুকু ভালো বলা উচিত না? আবার দোষ থাকলে সেটাও আমরা বলবো। এটাই তো ইনসাফ নাকি? এটার নাম ইনসাফ। সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। এখানে তারা নিরাপদ। কেন নিরাপদ? কারণ দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই যে দুই সিজদার মাঝখানে দোয়া আছে, আরো একাধিক দোয়া আছে, আমি এনেছি। ওরা কিন্তু দোয়াটার প্র্যাকটিস করে। তো প্র্যাকটিস করার কারণে তারা চাইলেও তাড়াতাড়ি সিজদা যেতে পারে না, দোয়াটা শেষ করে দেওয়া লাগবে। তো এই দোয়া যদি আপনি না পড়েন কিচ্ছু হবে না। এটা মুস্তাহাব। কি? এটা সুন্নাহ জায়েদা, অতিরিক্ত সুন্নাহ, সুন্নাহ মুস্তাহাব্বা। না পড়লে কিচ্ছু হবে না।
কিন্তু পড়ার অভ্যাস করলে আপনার দুসেজদার মাঝখানে বসার ওয়াজিবটা আলটিমেট আদায় হয়ে যাবে। আর দোয়াটা কি চমৎকার রে ভাই! হাদিসে কি পাওয়া যায়? বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সামনে তাকায়া আছে আপনার দিকে। আপনি বলছেন দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, অর্থ কি? আল্লাহ আমারে, ওয়ারহামনি আমাকে, ওয়াহদিনি আমার হেদায়াত, ওয়ারযুকনি আল্লাহ আমারে রিজিক দিয়া দাও। রিজিক দরকার আছে না নাই? রিজিক ভালো হইলে ইবাদতে শান্তি হয়। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। এইজন্য হালাল রিজিক আল্লাহর কাছে আপনি চাইতেছেন কখন? নামাজে, যখন আল্লাহ আপনার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। ও ভাই, কি চমৎকার দোয়া! আহলে হাদিসে তো জিততে গেল, এখানে আমরা তো ঠইকা গেলাম। আলহামদুলিল্লাহ, আমি ঠকি না, এগুলো অনেক আগ থেকে আমল করছি আলহামদুলিল্লাহ। কারণ ছাত্র জীবনে তো বুখারী শেষ করেছি, সিয়াসিত্তার কিতাব সবগুলো ছাত্র জীবনে শেষ করতে পারিনি, কিন্তু বুখারী পুরাটা শেষ করেছি। আর ছাত্র জীবনের পরে এই সবগুলো কয়েকবারই করেছি আলহামদুলিল্লাহ। এগুলো যখন হাদিসে পাইছি তখন আমি তো আমার ওস্তাদকে ইসলাম মনে করি না, আমার পীরকে ইসলাম মনে করি না, আমি কোরআন সুন্নাহকে ইসলাম মনে করি। হাদিসে দেখলাম যে দুই সেজদার মাঝখানে এত সুন্দর দোয়া, তো এটা বাদ দেব কেন? তাড়াহুড়ার নামাজ কি সুন্দর নামাজ? মোটেও না। ধীরস্থির নামাজ। ও ভাই, আপনার নামাজ যত সুন্দর আপনার ইসলাম তত সুন্দর। এই জন্য নামাজে কখনো তাড়াহুড়া করবেন না। দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন। সেজদা দেয়াতে একটি ভুল রীতি আছে, সেটা হচ্ছে কোন কোন পুরুষও সেজদা দেওয়ার সময় হাঁটু কি বলে এটাকে, কনুই পর্যন্ত বিছায়া দেয়। আর মহিলারা তো অনেকে বিছায় না। ভাই, হাদিসে সুস্পষ্ট ভাবে নিষেধাজ্ঞা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইরতাদিলু ফিস সুজুদ, সুন্দর করে সেজদা করো। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইমবাসাতাল কালবি, কোন ব্যক্তি যেন কুকুরের মতো তার হাত মাটিতে বিছিয়ে না দেয়। কুকুর যখন বসে তখন তার বাহুটা একবার বিছানো থাকে না? রাসূল বললেন যে তোমার সেজদাটা এমন হবে না। মহিলাদের জন্য আলাদা কোনো হাদিস নাই যে মহিলারা বিছায় দেবে মাটিতে। দলিল কোথায়? দলিল নাই। সবার জন্য এক হাদিস। যেহেতু মহিলাদের ক্ষেত্রে আলাদা কোনো জয়ীফ হাদিসও নাই যে মাটিতে বিছায় দেবেন, জড়সড় হয়ে পড়বেন, এই বিষয়ে হাদিস আমি পরে বলবো আছে। কিন্তু মাটিতে আপনার কোনই বিছাবেন, মহিলাদের জন্য আলাদা কোনো হাদিস নাই। সবার জন্য এক অর্ডার, কোনইটা মাটিতে বিছিয়ে দেয়া যাবে না, এটা তুলে রাখতে হবে। রাসূলের অর্ডার লঙ্ঘন করে আপনি এটা করবেন, এটা হতে পারে না। এখন থেকে এটা করা যাবে না। সেজদা অবস্থায় দুই পা কেমন থাকবে? আজকেই সালাম ফিরানোর পরে, এখন তো আমি কয়ে দিতেছি, প্রশ্ন আউট হয়ে গেল তো উত্তর সবার জানা হয়ে যাবে। যদি না বলতাম যে আপনি দেখবেন সালাম ফিরানোর পরে সুন্নাহ পড়ছেন, সামনে কতজন সেজদা করতেছে, সবার পায়ের অবস্থা কি একরকম? কেউ পা সরাইয়া রাখে, কেউ পা লাগাইয়া রাখে। এখন সেজদা যখন যাবেন পা কিভাবে থাকবে? হাত থাকবে কেবলামুখী, চেহারা থাকবে দুই হাতের মাঝখানে, পা থাকবে দুরকম হাদিস পাওয়া যায়। কোন কোন মুহাদ্দিসরা বলছেন পা থাকবে ফাঁকা, কোন কোন মুহাদ্দিস বলছেন পা থাকবে জোড়া লাগানো। দু দলের পক্ষে হাদিস আছে, তবে জোড়া লাগানোর হাদিসটা বেশি শক্তিশালী। পায়ের আঙ্গুল থাকবে কেবলামুখী সোজা, এবং পা দুইটা জোড়া লাগানো যথাসম্ভব কাছাকাছি। মা আয়েশা বলেন, বিশ্বনবী সেজদা দিচ্ছিলেন, আমি আমার পাশে বালিশে উনাকে পাইলাম না, না পাইয়া আমি ঘুমের মাঝে এরকম করে তালাশ করতেছি, কিরে গেল কই উনি। পরক্ষণে দেখি আমার হাত পড়েছে তার পায়ের মাঝে, তার দুই পা জোড়া লাগানো, তিনি সেজদায়।
এই হাদিসকে সামনে এনে শক্তিশালী অভিমত দেয়া হচ্ছে দুই পা জোড়া লাগাইয়ে সেজদা দেয়া, এটাই হচ্ছে উত্তম সুন্নাহ। ফাঁকা